সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করবো, হ্যাঁ দেখো, এই এপিসোডে ডিসকাশনের আগে আমি বলবো যে আজকে সকালে আমি দুটো ডিসকাশন করেছিলাম। একটাই বলেছিলাম যে রক ভাই নেক্সট ইয়ার তো মানে একদম পুরো ভয়ঙ্কর করতে চলেছে। আর সত্যি ভাই রক 2025-এ যা করবে তা তোমরা ধরে নাও যে আমরা আলাদাই, মানে যে ফাইনাল বস ক্যারেক্টার ভাই এখন আমরা দেখিনি। ফাইনাল বস ক্যারেক্টার যেটা এবছর আমরা ফাইনাল বসকে বিল্ড হতে দেখলাম ভাই, রক কোডিকে যা উড়িয়েছিল যা দেখেছি, তো এখনো তো অনেক কিছু বাকি রয়েছে। তো অ্যাকচুয়াল ফাইনাল বস ক্যারেক্টার আমরা নেক্সট ইয়ার দেখতে পাবো। তিনি শুধু আনডিসপিউটেড টাইটেলই ক্যাপচার করবেন তাই নয়, আমরা দেখতে পাবো যে তার পাশে থাকবে আমাদের পল হেমেন, ওয়াইস ম্যান, রোমেন রেন্সের। তো সে কিভাবে রোমেন রেন্সের থেকে চলে যাবে, তো অনেক কিছুকে নিয়ে ডিসকাশন করেছি। প্লাস আমরা কথা বলেছি যে এই যে রক যে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে, তো ঠিক আছে চলো রক তো চ্যাম্পিয়ন হয়ে গেল, রোমেন রেন্স আর রকের ম্যাচকে নিয়ে সবাই মেতে থাকবে। তো আমাদের এই যে কি বলবো, মানে এই যে আমাদের মোটিভেশনাল স্পিকার কোডি রোডসের কি হয় ভাই, কোডি রোডসকে তো কেউ পাত্তাই দেবে না। তো কোডি রোডসকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছে। আর কোডি রোডস টাইটেল হারার পরে কি আবার টাইটেল ক্যাপচার করতে পারে, তো সেটাকে নিয়েও ডিসকাশন করেছি। কিন্তু গাইস এই এপিসোডে আমি যে ডিসকাশনটা করবো, দেখো এটা তো আমরা অনেক আগে থেকেও বলছিলাম যে দেখো যেরকম রিপোর্ট আসছিল যে রাসেলমেনিয়া 41 নাইট 1 আর নাইট 2 এর জন্য বিগার ম্যাচ তো অলরেডি ডব্লিউডব্লিউই পুরো প্রিপেয়ার করে রেখেছে। স্পেশালি নাইট 2 মেইন ইভেন্ট প্রিপেয়ার করেই রেখেছে যে রক আর কোডি রোডসের ম্যাচ হবে। কোডি রোডস নিজে আনডিসপিউটেড টাইটেল ডিফেন্ড করবে। বা দেখো যেহেতু আমি সকালের এপিসোডেই বললাম যে সেখানেই রক জিতবে, আর অবভিয়াসলি রাসেলমেনিয়া মেইন ইভেন্টে রক চ্যাম্পিয়ন হচ্ছে, এটা প্রচুর বিগার। অনেকে বলবে যে রয়্যাল রাম্বলেও তো হতে পারে, সেখানে রয়্যাল রাম্বলে জিতে তারপর রক আর রোমেন রেন্সের ম্যাচই রাসেলমেনিয়ায় হলো। যদি তাও হয় তাও বলবো যে ভাই রককে কিন্তু এত তাড়াতাড়ি হারিয়ে ধামাচাপা দেবে না যে ভাই রোমেন রেন্স আর রকের ম্যাচ জাস্ট একটা ম্যাচে হয়ে গেল। আমি পুরো ডিটেলসে ডিসকাশন করেছি। এদের স্টোরি লাইন কিন্তু ধরে নেওয়া যে প্রায় 2 বছর 2.5 বছর ধরে চলবে, কারণ জন সিনার রকের স্টোরি লাইন অন্যরকম ছিল, কিন্তু এখানে পুরো ব্লাড লাইনের সিনেমা। এই ব্লাড লাইনের সিনেমায় কিন্তু রকের থাকাটা কিন্তু জরুরি খুব, যে এমন নয় যে ভাই রক আর রোমেন রেন্সের ম্যাচ হলো, রোমেন রেন্স জিতে গেল তারপরে রক হাওয়া হয়ে গেল, কারণ রক কিন্তু মেজর পার্ট এই ব্লাড লাইনের স্টোরি লাইনের, তো সেটাও কিন্তু বোঝাতে হবে। তাই জন্য রক আর রোমেন রেন্সের স্টোরি লাইন অবভিয়াসলি 41 থেকে বিল্ড আপ হবে, 42-তে ম্যাচ হবে, আর ওখানে হয়তো রক রোমেন রেন্সকে হারিয়ে দিল, সেখান দিয়ে রক আর রোমেন রেন্সের অ্যানাদার ম্যাচ 43-তে হবে। তো অনেক কিছু ডিটেলসে ডিসকাশন আমরা আগের এপিসোডগুলোতে করেছি। কিন্তু বেশ এই ভিডিওতে আমরা কথা বলবো যে সেদিকে তাহলে কি, যদি আমরা ভাবি যে হ্যাঁ চলো নাইট টু মেইন ইভেন্ট আনডিসপিউটেড টাইটেলের উপর বেস করে হবে, তাহলে গাইস বলে দিই যে ডব্লিউডব্লিউই কিন্তু এখানে শুধুমাত্র আনডিসপিউটেড টাইটেলকে বেস করে কিন্তু ব্লাড লাইনের স্টোরি লাইন দেখাচ্ছে না, এখানে কিন্তু আরো একটা মেজর ফ্যাক্টর আছে, আর যার উপর ফ্যান্সদের কোনো ইন্টারেস্ট নেই। এটা কিন্তু বুঝতে হবে যে গাইস ফ্যান্সদের ইন্টারেস্ট নেই, আর সেটা স্বাভাবিক ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। সেটা হচ্ছে গাইস রোমেন রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ। আর যদি আমি এখন বলি যে ভাই নাইট ওয়ান মেইন ইভেন্ট সোলো সিকোয়ার রোমেন রেন্সের ম্যাচ হবে ফর ট্রাইবাল কমব্যাট, কারণ রোমেন রেন্স সামারস্ল্যামে আসার পর থেকে সোলোর থেকে উলাফালা মালা চাইছে, ট্রাইবাল চিফের পজিশন চাইছে। রোমেন রেন্স বসতে যায় কিন্তু সোলো সিকোয়ার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো রোমেন রেন্স সোলো সিকোয়ার ফাইনালি ম্যাচটা রাসেলমেনিয়া হবে, নাইট ওয়ান মেইন ইভেন্ট, অবভিয়াসলি ট্রাইবাল কমব্যাট। তো রোমেন রেন্স আবার মেইন ইভেন্ট করছে, তো ডেফিনেট মানে আবার কি বলছি, মানে একটা মেইন ইভেন্ট, অবভিয়াসলি ভাই মেইন ইভেন্টে তো ওনার পুরো রেকর্ড অলরেডি সেট হয়ে গেছে। তো ডেফিনেটলি রোমেন রেন্স মেইন ইভেন্টে সোলো সিকোয়াকে হারিয়ে ট্রাইবাল কমব্যাট জিতে উনি ট্রাইবাল চিফের পজিশনে বসবেন, উনি উলাফালা মালা পরবেন। তো এটা কি খুবই সিম্পল হবে তোমাদের মনে হচ্ছে না যে হ্যাঁ ভাই একে তো ভাই আমরা ফ্যান্সটা মানে ক্রিটিসাইজ করছি সোলো সিওকে, অ্যাকচুয়ালি সোলো সিওয়া কিন্তু নিজের পারফরমেন্স কিন্তু বেস্ট দিচ্ছে নো ডাউট, কিন্তু রোমেন রেন্সকে যেরকম ভাবে ফেস টার্ন করিয়ে যেরকম ভাবে একটা মানে এটা আমি রোমেন রেন্সের দোষ মানে দোষ এখানে কিছুই নয়, কিন্তু ব্যাপার হচ্ছে ভাই রোমেন রেন্স হিল ক্যারেক্টারটাকে যেরকম বিল্ড করেছে, তারপরে যখন তার ফেস টার্ন হয়েছে তো ফ্যান্স যেরকম সাপোর্ট দিচ্ছে, তো রোমেন রেন্সের সামনে যখন তোমরা ভিলেন দাঁড় করাচ্ছ, সোলো সিকোয়াকে তো কেউ মানছে না ভাই, সোলো সিকোয়া ভিলেন। তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার ভাই, রোমেন রেন্সের সামনে যদি রক থাকতো না তাহলে ফ্যান্সরা বুঝতে যায় ভাই হ্যাঁ হাড্ডাহাড্ডি ব্যাপার, কিন্তু সোলোকে কেউ বুঝছেই না ভাই, সোলো কি করে নেবে ভাই, কি সোলো পারফরমেন্স দেখাবে এরকম ব্যাপার। তো অবভিয়াসলি রোমেন রেন্স আর সোলো সিকোয়ার যে ম্যাচের যে হাইপটা না ওটা প্রচুর ডাউন আছে, ফ্যান্সরা এখন থেকেই ক্রিটিসাইজ করছে ভাই, এখনো তো রাসেলমেনিয়া হতে তো মানে অবভিয়াসলি নেক্সট ইয়ার, কিন্তু এখন থেকেই ফ্যান্সরা মানে বলছে ভাই এদের ম্যাচটা পারলে স্ম্যাকডাউনেও লাগিয়ে দেয় এরকম ব্যাপার। কিন্তু ডেফিনেটলি ডব্লিউডব্লিউই জানে যে ভাই সোলো সিকোয়াকে প্রিপেয়ার করতে হবে, সোলো সিকোয়া এখন যে পজিশনে রয়েছে, তো সোলো সিকোয়ার কিন্তু এখনো অনেক কিছু করার দরকার। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর যে ফ্যান্সরা বলছে রোমেন রেন্স এত তাড়াতাড়ি কেন রিটার্ন করেছে, যদি একটু বাদে করতো মানে সত্যি অনেকটা বাদে করতো তাহলে সোলো সিকোয়ারের যে ডমিনেশনটা আমরা দেখতে পেতাম। কিন্তু কি ডমিনেশন ভাই, সোলো সিকোয়া খালি কোডির এগেনস্টে আছে আর কোডির কাছে ম্যাচ আসছে, মানে
ওটাও ফ্যান্সরা খেপে যাচ্ছে ভাই কিরকম ভাবে তোমরা সোলোকে বারবার কোডির সামনে কেন ওইভাবে মানে একটা মানে ঠিক আছে চলো সামার স্ল্যামের মেইন ইভেন্ট হয়ে গেল তারপরে আবার মানে অনেক ফ্যান্সরা এখানে খেপে আছে। কিন্তু আমার মনে হয় দেখো এই মুহূর্তে সোলো আর রোমানের ম্যাচটা কিন্তু ডব্লিউডব্লিউই চাই যে খুব বিগার ভাবে দেখাতে ফ্যান্সদের সামনে। এবার দেখো এখন আমি যে কথাটা বলবো সেটা হয়তো তোমাদেরকে ভয়ঙ্কর তোমাদের শোনাতে পারে, কিন্তু আমি বলবো যে গাইস ডব্লিউডব্লিউই হয়তো এই প্ল্যানে যেতে পারে, কারণ ডব্লিউডব্লিউই চাইছে যে রোমান রেন্সের সোলো স্কোয়ার ম্যাচটা না যাতে ফ্যান্সরা ফিল করুক যে ভাই কোডি রোডস আর রকের ম্যাচের যে মানে কি বলবো মানে যে লেভেলটা রয়েছে তো রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচটা তার থেকে কম নয়, ইভেন তার থেকেও ওপরে। কারণ রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচ হতে পারে, এটা কোনো টাইটেল বেস ম্যাচ নয় যে হ্যাঁ এখানে টাইটেল রয়েছে যে জিতবে সে চ্যাম্পিয়ন, এরকম কোনো ব্যাপার নয় যে ভাই সোলো ডিফেন্ড করছে এরকম কিছু বা রোমান রেন্স ডিফেন্ড করছে। কিন্তু এখানে যে ট্রাইবাল চিফের যে পজিশন যে উলাফালা মালা, তো এই ম্যাচটাকে গাইস ডব্লিউডব্লিউই কিন্তু অনেক হাইয়েস্ট লেভেলে বুক করার চেষ্টা করবে। আর যদি গাইস আমি বলি যে এই ম্যাচটা হয়তো রাসেলমেনিয়া 41 এর গাইস নাইট টু মেইন ইভেন্টই হলো, তো তোমরা কিন্তু অনেকে শক হয়ে যাবে, তোমরা বলবে যে নাইট টু মেইন ইভেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট, কারণ রাসেলমেনিয়ার এন্ডিং। তো এই ম্যাচটার মধ্যে এমন কি স্পেশালিটি আছে? দেখো স্পেশালিটি আমি সবসময় এটা ধরবো না যে ভাই সোলো সিকোর মধ্যে কি স্পেশালিটি আছে বা রোমান রেন্সের মধ্যে কি স্পেশালিটি আছে, কারণ স্পেশালিটি এখানে এটাই যে গাইস এই যে ম্যাচের এন্ডিং বা এই ম্যাচের যে প্রেজেন্টেশন এটাই কিন্তু অনেক বড় ধামাকা। এবার দেখো আমরা ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ যদিও দেখেছি যে হ্যাঁ জে উসো আর রোমান রেন্সের মধ্যে হয়েছিল সামার স্ল্যামে, কিন্তু ওই ম্যাচটার যেরকম ভাবে প্রেজেন্টেশন ছিল সত্যি বলতে গেলে ফ্যান্সটা একটুখানি ক্রিটিসাইজ করেছিল যে ভাই ওই ম্যাচটার মধ্যে কিন্তু ওরকম কোনো বিগার ছিল না। হ্যাঁ জে উসো ফাইট করেছিল রোমান রেন্সের এগেইনস্টে, জে উসো হেরে গেছিল, জিমি উসো লাস্টে ইন্টারফারেন্স, কিন্তু ট্রাইবাল কম্ব্যাটে কিছু একটা স্পেশাল মানে কি বলবো মানে একটা রিংকে হয়তো এমনভাবে কিছু প্রিপেয়ার করা, মানে রিংকে প্রিপেয়ার করা মানে আমি বলতে চাইছি এমনভাবে কিছু একটা মানে অ্যারেঞ্জমেন্ট করা বা এমন কোনো একটা এন্ট্রেন্স ওরকম কিন্তু কিছু আমরা দেখিনি যে হ্যাঁ কিছু ওয়ে বিগার। তো ডব্লিউডব্লিউই কিন্তু চাইবে যে রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচ যেহেতু ট্রাইবাল কম্ব্যাট হচ্ছে তাই জন্য কিন্তু এর প্রেজেন্টেশন কিন্তু প্রচুর ইউনিক হবে, যে হ্যাঁ রোমান রেন্সের এন্ট্রেন্স একটা স্পেশাল হচ্ছে, প্লাস আমরা দেখবো যে সোলো সিকোয়ার প্রেজেন্টেশন প্লাস পুরো রিংটা ঘিরে হয়তো এমন কিছু রয়েছে, হতে পারে যে কিছু এমন ওয়েপন্স থাকলো। কারণ আমার মনে হয় দেখো এই ম্যাচটাকে যদি ডব্লিউডব্লিউই যদি নাইট টু মেইন ইভেন্টে করে তাহলে কিন্তু একটা মেজর অ্যাট্রাকশন আসবে আর ডেফিনেটলি ফ্যান্সরা তখন ইন্টারেস্ট দেবে। বা দেখো আমি অলরেডি বললাম যে রোমান রেন্সের সোলো সিকোয়ার এই যে ম্যাচটা এটা শুধুমাত্র রোমান রেন্সের উপর বেস করে বা সোলো সিকোয়ার উপর বেস করে যে সোলো সিকোয়ার ক্যারেক্টারকে তোমরা কিভাবে প্রিপেয়ার করেছো তার উপর বেস করে কিন্তু এই ম্যাচটা নয়, কারণ এই ম্যাচের এন্ডিং এমন কিছু হবে যা কিন্তু অবভিয়াসলি অনেক কিছুকে কিন্তু মিন করবে, প্লাস অনেক এক্স ফ্যাক্টর আসবে যে হ্যাঁ কিছু ইন্টারফারেন্স জাস্ট লাইক জে উসো জিমি উসোর আসা অবভিয়াসলি অনেক কিছু, কারণ ডেফিনেটলি ওরাও চাইবে যেন সোলো যেন না যেতে, তো এরকম ব্যাপার প্লাস আরো অনেক অ্যাঙ্গেল আসবে। অবভিয়াসলি তোমরা বলবে ভাই রকও আসবে, কিন্তু এমন কিছু কিছু গাইস এক্স ফ্যাক্টর হবে। দেখো ফার্স্ট এক্স ফ্যাক্টরটা এটাই যেটাকে নিয়ে এখন হিউজ ডিসকাশন হচ্ছে, সেটা হচ্ছে গাইস রোমান রেন্স এই যে আমরা দেখছি এখন যে ওয়ারটার মধ্যে রয়েছে যে হ্যাঁ কোডি রোডস রোমান রেন্সের যুগলবন্দি দেখানো হচ্ছে, তো এরপরে আমরা দেখবো যে হ্যাঁ ধীরে ধীরে রোমান রেন্সের সাইডে আরো অনেকে আসবে জাস্ট লাইক জিমি উসো আসবে। সব থেকে বড় ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমরা রোমান রেন্সের সাইডে ওয়াইস প্যানকে আসতে দেখবার, পল হেমেন আর রোমান রেন্সের যে যুগলবন্দিটা তো সেটা কিন্তু একটা হিউজ অ্যাঙ্গেল করবে যে হ্যাঁ আমরা দেখবো যে রোমান রেন্সের পুরোনো ফর্মে ফিরে এসেছিল, সেটা কিন্তু একটা হিউজ অ্যাঙ্গেল এইভাবে দেখাবে যে হ্যাঁ পল হেমেন রোমান রেন্সের সাইডে রয়েছে, তো রোমান রেন্স যেন একটা আলাদাই অরা বিল্ড করে দিয়েছে এরকম ব্যাপার, কারণ উইদাউট পল হেমেন যেন রোমান রেন্সকে যেন মণিহারা ফণির মতো লাগছিল। তো ডেফিনেটলি রোমান রেন্স যখন পল হেমেন যখন রোমান রেন্সের সাইডে থাকবে তখন যেন রোমান রেন্সের একটা আলাদাই মানে কি বলবো গ্লো ফিল করাবে। কিন্তু এটাই কি কাল হবে যে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচের মধ্যে একটা হিউজ টুইস্ট দেখতে পাবো যখন পল হেমেনই রোমান রেন্সের উপর টার্ন করে যাবে, আর এটাই লিড করবে যে সোলো সিকোয়ার রোমান রেন্সকে হারিয়ে দেবে। আর পল হেমেনের সাইড হয়ে যাওয়াটা অবভিয়াসলি আমরা যেরকম ভাবছি ভাই হ্যাঁ পল হেমেন রকের সাইডে আসবে, কিন্তু এই রকের সাইডে আসাটাই শুধু এনাফ নয়, কারণ রক তো বেশি অ্যাপিয়ারেন্স দেবে না, কিন্তু পল হেমেন সাইডে চলে যাবে গাইস সোলো সিকোয়ার, আর এটাই লিড করবে যে সোলো সিকোয়ার হবে নিউ ট্রাইবাল চিফ। তবে তোমরা অনেকেই বলবে যে ভাই পল হেভেনকে তো সোলো সিকোয়া যেমন সেই সময় বলেছিল স্ম্যাকডাউনে যে আমাকে অ্যাকনলেজ করার জন্য, তখন পল হেভেন বলেছিল যে তুমি আমার ট্রাইবাল চিফ নও, তো ওই মুহূর্তে কিন্তু একটা আমরা দেখেছিলাম যে হ্যাঁ সোলো সিকোয়া পল হেভেনের উপর অ্যাটাক করেছিল। তো এখন কি হলো, তাহলে কি পল হেভেন বুঝতে পারলো যে ট্রাইবাল চিফের পজিশনে কাকে বসতে হবে, তো এখানে কি পল হেভেনের টার্নিং পয়েন্টটা অ্যাঙ্গেল করবে। দেখো আমার মনে হয় যে এটা কিন্তু একটা মেজর রোল প্লে করবে, যে শুধুমাত্র যে রক আর রোমান রেন্সেরই অ্যাঙ্গেল হবে তাই নয়, যে হ্যাঁ
রক টার্ন করলো বা রক এমন কোনো অ্যাঙ্গেল করলো, হ্যাঁ এটা তো আমরা দেখবো যে হয়তো নাইট ওয়ান মেন ইভেন্ট, যেটা আমি বলছি তাহলে নাইট ওয়ান মেন ইভেন্টে রক আর কোডি রোডসের ম্যাচ হয়ে গেল, সেখানে রক হয়ে গেল আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এবার দেখো রক চ্যাম্পিয়ন তো হয়ে গেছে, কিন্তু এবার পুরো ফোকাসটা থাকবে রোমান রেন্সের সোলোর মধ্যে। আর রক সোলোকে বলবে যে তুই কি প্রস্তুত ট্রাইবাল কম্ব্যাটের জন্য, রোমানকে বলবে যে তুই কি প্রস্তুত ট্রাইবাল কম্ব্যাটের জন্য। আর সেখান দিয়ে আমরা দুজনের যে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচের বরাবর যদি কন্ট্রাক্ট সাইনিং হয় তাহলে দেখবো গাইস রক মাঝখানে রয়েছে। তো এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল যে রক দুজনকেই সাপোর্ট করবে যে হ্যাঁ যেহেতু এটা ফ্যামিলি ওয়ার, যে জিতবে সে ট্রাইবালশিপ। কিন্তু আমরা দেখবো যে রক সোলোর সাইডে চলে যাবে, কারণ সোলোকে কিন্তু এখন কিন্তু মেন অ্যাট্রাকশনে দেখানো দরকার, সেখান দিয়ে সোলো সিকোয়ার রোমান রেন্সকে হারিয়ে দেবে। এবার তোমরা বলবে যে রোমান রেন্সে হেরে যাওয়াটা তো প্রচুর বড় আপসেট, কিন্তু গাইস ডব্লিউডব্লিউই এটাকেই আপসেট বিল্ড করবে যে ভাই সোলো সিকোয়া হয়ে গেছে নিউ ট্রাইবাল চিফ, রক সাইডে রয়েছে, পল হেমেন ওদিকে চলে গেছে, রোমান রেন্সের সাইডে কেউ নেই, কিন্তু রোমান রেন্সের সাইডে ধীরে ধীরে জে উসো, জিমি উসো, সেই ওজি ব্লাড লাইন আসছে। আর সেখান দিয়ে গাইস রোমান রেন্সের ওয়ারটা স্টার্ট হবে রাসেলমেনিয়া থেকে। তাই জন্য আমার মনে হয় যে এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল যে কেন ডব্লিউডব্লিউই রোমান রেন্সের সোলো সিকোয়ার ম্যাচ নাইট টু মেইন ইভেন্টে হওয়া দরকার, কারণ এখানে কিন্তু অনেক টুইস্ট কিন্তু ডব্লিউডব্লিউই আনতে পারে। কিন্তু যদি নাইট ওয়ানে হয় তাহলে কিন্তু অলরেডি আমরা অনেক কিছু দেখে ফেলবো যে হ্যাঁ ভাই রোমান রেন্সের থেকে অবভিয়াসলি পল হেমেন সাইড হয়ে গেল, তখন তো তোমরা বলবে ভাই নাইট টুতে যখন কোডি রোডস আর রকের ম্যাচ হবে তখন এমন কি হবে, মানে আর এক্সট্রা কি এলিমেন্ট আসবে, সেটা কিন্তু তখন কোয়েশ্চেন চলে আসবে। তাই জন্য আমার মনে হয় যে দেখো এই ম্যাচটাকেই নাইট টু মেন ইভেন্ট করা দরকার। অবভিয়াসলি রোমান রেন্সের থেকে পল হেমেনের যে মানে পুরো বিট্রে হওয়াটা না, যে পল হেমেন করবে রোমানের উপর, তো এটা নাইট টুর মেন ইভেন্টের ওই লাস্ট পয়েন্টে আনাটা দরকার যে হ্যাঁ রোমান রেন্স ওটার কারণেই হারছে। তো এটা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর হবে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ এখানে অনেক ডিসকাশন আমরা অলরেডি করেছি, আমরা আরো করব, কিন্তু দেখার বিষয় আছে এটাকে কতটা টানছে, কারণ এখনো তো ভাই ব্লাড লাইনে অনেক লেয়ার আসবে যা আমরা এক্সপেক্টও করতে পারি না। পল হেমেন নিজেই বলেছে, তো আমরা তো না আমরা এক্সপেকটেশন রাখবো, আমরা ডিফারেন্ট এক্সপেকটেশন রাখবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।